আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ মোহামেডান স্পোর্টিং ক্লাব। 1938 সালে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি নানান ইতিহাসের সাক্ষী। আগমনের পর থেকে নিজেদের দাপট দেখিয়েছে সাদা কালোরা। 19টি ঢাকা লিগ, 11টি ফেডারেশন কাপ সহ ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত সাফল্য দেখা পেয়েছে তারা। কিন্তু 2007 সাল থেকে বাংলাদেশের পেশাদার লিগের যাত্রা শুরু হলেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি দলটি। তার মাঝে 2019 সালে ক্যাসিনো কাণ্ডে ঐতিহ্যবাহী ক্লাবটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। তবে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোহামেডান 2022-23 মৌসুমে 4 নম্বরে থেকে লিগ শেষ করলেও ফেডারেশন কাপের শিরোপা জিতে নেয় মোহামেডান। এরপর গত মৌসুমে লিগ, স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ সবগুলোতেই মোহামেডান হয়েছে রানার্স আপ। তারকাবহুল দল না হলেও ধারাবাহিক পারফরমেন্স উপহার দিয়ে সবার নজর কাড়ে তারা। এবার আসন্ন 2024-25 মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে আলফাজ আহমেদ শিষ্যরা। নতুন মৌসুমে শিরোপার জন্য লড়াই করার লক্ষ্যেই দল গড়ছে তারা। আসলে চ্যাম্পিয়নশিপও একটা ভাগ্যের ব্যাপার। আমাদের লক্ষ্য থাকবে যে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়রা সবসময় পার্থক্য করে দেন, তাই ক্লাবগুলোর পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকেন বিদেশিরা। দর্শকরাও ভালো মানের বিদেশিদের খেলা উপভোগ করতে মুখিয়ে থাকেন, তাই বিদেশিদের নিয়ে সবার মধ্যে একটু বাড়তি আগ্রহ কাজ করে। মোহামেডান অবশ্য বিদেশিদের নিয়ে তেমন কোনো চমক দিচ্ছে না, তারা পুরনোদের উপরই আস্থা রাখতে যাচ্ছে। গত মৌসুমে খেলা 5 বিদেশির মধ্যে 4 জনকে রেখে দিয়েছে তারা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও 2 জন। রক্ষণে গেল মৌসুমে ভরসা দেওয়া ইমানুয়েল টনি এবারও মোহামেডানে থাকছেন। 31 বছর বয়সী এই নাইজেরিয়ান ডিফেন্ডার সবশেষ মৌসুমে বেশ ভালো পারফর্ম করেছেন। রক্ষণ সামলে লিগে 2টি গোলও করেছেন তিনি। সিএএফ, চ্যাম্পিয়ন্স লিগ, নাইজেরিয়ান লিগ এবং ভিয়েতনামের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অভিজ্ঞ এই ডিফেন্ডারের কাছ থেকে আসছে মৌসুমে ভালো পারফরমেন্সের প্রত্যাশা করবে মোহামেডান। মিডফিল্ডে গেল 2 মৌসুম মোহামেডানকে ভরসা দেওয়া মুজাফফরব এবারও থাকছেন। সবশেষ লিগে 18 ম্যাচ খেলে 5টি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি। শুধু গোল কিংবা অ্যাসিস্টেই নয়, মুজাফফরবের খেলার ধরন সবার নজর কেড়েছে। 29 বছর বয়সী এই উজবেক মিডফিল্ডার নিজ দেশের লিগ এবং জাতীয় দলে খেলেছেন, তাই আসছে মৌসুমে আরও একবার তার কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা করবে সাদা কালো শিবির। আক্রমণ ভাগে নাইজেরিয়ান সান্ডি ইমানুয়েল এবারও মোহামেডানে থাকছেন। সবশেষ লিগে 17 ম্যাচ খেলে 3টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন তিনি। মোহামেডানে আসার আগে নিজ দেশ নাইজেরিয়া, অস্ট্রিয়া, ভিয়েতনাম ও জর্ডানের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া নাইজেরিয়া জাতীয় দলের হয়ে 3টি ম্যাচ খেলেছেন সানডে। তাই 32 বছর বয়সী অভিজ্ঞ ফরওয়ার্ডের উপর এবারও আস্থা রাখছে মোহামেডান। মোহামেডানের প্রাণ ভোমরা অধিনায়ক সুলেমান দিয়াবাতে এবারও সাদা কালো জার্সিতেই খেলবেন। 2019-20 মৌসুমে যোগ দেওয়ার পর থেকেই দলটির নিউক্লিয়াস হয়ে উঠেছেন এই মালিয়ান স্ট্রাইকার। এখন পর্যন্ত সাদা কালো জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 96 ম্যাচ খেলে 77টি গোল এবং 28টি অ্যাসিস্ট করেছেন তিনি। সবশেষ লিগে 17 ম্যাচে 17টি গোল এবং 7টি অ্যাসিস্ট করেন 33 বছর বয়সী এই তারকা। তাই আসছে মৌসুমে নিজেদের ঘরের ছেলেকে ঘরে রেখে দিয়েছে মোহামেডান। আক্রমণের শক্তি বাড়াতে ঘানার ফরওয়ার্ড আর্নেস্ট বয়ট্যাংকে দলে ভিড়িয়েছে মোহামেডান। রহমতগঞ্জের হয়ে সবশেষ লিগে 16 ম্যাচে 9টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেন তিনি। এর আগে ভারতের আই লিগ এবং স্লোভাকিয়ার দ্বিতীয় স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মূলত প্রতিভা এবং বাংলাদেশে ভালো করায় 23 বছর বয়সী এই তরুণ ফরওয়ার্ডকে দলে নিয়েছে সাদা কালোরা। এদের সঙ্গে 6 নম্বর বিদেশিকে নিয়ে কাজ করছেন মোহামেডান কর্তারা। এই জায়গায় খুব সম্ভবত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা সেন্টার ব্যাক দলে নেবে তারা। খুব শীঘ্রই নিজেদের 6 নম্বর বিদেশি চূড়ান্ত করার কথা জানান মোহামেডানের ম্যানেজার। আমি মনে করি ব্রাজিলিয়ান বা আর্জেন্টিনান যেসব প্লেয়ারই ওদের স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ফুটবলে এত বেশি, তা ওদের ডিমান্ডও অনেক বেশি। আমাদের এই সময়ে আমরা ওরকম ডিমান্ড অনুযায়ী অর্থ দিতেও পারবো না। আফ্রিকান প্লেয়ার একটু চিপ পাওয়া যায়। বরাবরের মতো এবারও শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। তাদের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা আবাহনীও এবার শক্তিশালী দল গড়েছে। তবে মোহামেডান বেশিরভাগ পুরনো খেলোয়াড়দের উপরই আস্থা রেখেছে। একই সঙ্গে নতুন মৌসুমে কোচ আলফাজ আহমেদের উপরই আস্থা সাদা কালোদের। এবার দেখার বিষয় নতুন মৌসুমে কেমন পারফরমেন্স উপহার দেয় সাদা কালোরা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।